হ্যালো ফ্রেন্ডস, আমি কার্তিক আর আপনারা দেখছেন কেএম টিউটর চ্যানেল। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটা থেকে আমাদের এনটিএ, ইউজিসি নেট বা ডাব্লিউবি, এসএলএসটি ইত্যাদি যে সকল সংস্কৃত পরীক্ষাগুলো আছে, হ্যাঁ, প্রতিযোগিতামূলক যে সকল পরীক্ষা আছে প্রত্যেকটিতে কিন্তু একটি বা দুটি কোশ্চেন থাকে। সেই টপিকটি আজকে আমরা আলোচনা করব। তার আগে বলবো, আমার যে একটি বই পাবলিশ হওয়ার কথা ছিল, এই যে বেদদর্পণ, বেদের উপরে বইটি মূলত এনটিএ, ইউজিসি নেটের যে সংস্কৃত 25 কোডের কে বেস করে বা তার সিলেবাসকে বেস করে কিন্তু লেখা হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে, এটা কিন্তু শুধুমাত্র যে এনটিইউজিসি নেট তা নয়, হ্যাঁ, এসএলএসটি, এমএসসি, টিজিটি, পিজিটি, বিএ, এমএ যারা পড়ছে তাদের ক্ষেত্রেও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বই। তো বইটা তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজনেও পেয়ে যাবে আগামী সপ্তাহ থেকে। ঠিক আছে? বইটির লেখক দেখে নাও, লেখক আছে কার্তিক মণ্ডল এবং রুম্পা দাস মণ্ডল। তো এই যে লোগোটা তোমরা দেখতে পাচ্ছ, কাভার পেজটা কিন্তু এটাই থাকবে। এখান থেকে তোমরা কিন্তু বইটা সংগ্রহ করতে পারো, এমনকি যে কোনো অফলাইনেও তোমরা যে কোনো বই দোকান থেকে বইটা নিতে পারো। আগামী সপ্তাহ থেকে বইটা কিন্তু তোমাদের হাতে চলে আসবে। আর যেটা আলোচনা না করলেই নয়, দেখো আমাদের রিসেন্ট যে মেদিনীপুরের একটা ব্যাচ শুরু হচ্ছে। তো যারা অফলাইন পরীক্ষা দেবে ডিসেম্বর নেটকে লক্ষ্য করে, ঠিক আছে, নেট বা সেট ডিসেম্বরের যে নেট বা সেট লক্ষ্য করে যারা পরীক্ষা দিতে চাইছো, তো কেউ যদি অফলাইন ব্যাচ করতে চাও বা অফলাইনে ক্লাস করতে চাও, আমাদের মেদিনীপুর রেলওয়ে স্টেশনের সামনেই কিন্তু আমাদের ক্লাস শুরু হচ্ছে। হুম, আগামী সপ্তাহ থেকে। তো সেক্ষেত্রে তোমরা এখানেও যোগাযোগ করতে পারো। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 7407083623, এই নাম্বারে, অথবা 7407819481, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আগামী সপ্তাহ থেকে আমরা ডিসেম্বরের জন্য যে নেট বা সেট তার কিন্তু ব্যাচ আমরা শুরু করতে চলেছি। তো যাই হোক, যারা প্রথমবার আমার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ এনটিএ, ইউজিসি নেট রিলেটেড সংস্কৃত এবং পেপার ওয়ান, হ্যাঁ, এছাড়াও এসএলএসটি, পিএসসি, এমএসসি ইত্যাদি পরীক্ষার জন্য যে সকল ভিডিও তোমাদের দরকার, এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু পাবে। তো যাই হোক, ভিডিওটা বড় না করে আমরা সরাসরি আজকের যে মূল টপিক, হুম, বৈদিক ছন্দ, অর্থাৎ আমার যে বইটা, অর্থাৎ বেদদর্পণ যে বইটা, এই বইটাকে বেস করে একটি টপিক তোমাদেরকে আমি পড়াবো, যেটা হচ্ছে বৈদিক ছন্দ। ছন্দ এর আগে হয়তো অনেক জায়গায় পড়েছো। তো আজকে তোমরা দেখতে পাবে যে বৈদিক ছন্দের ভাগগুলো কি কি আছে, হুম, কতগুলো করে অক্ষর যুক্ত হয়, সেই নিয়েই কিন্তু আজকের যে টোটাল ভিডিওটা। ঠিক আছে, দেখো সরাসরি আমরা ভিডিওতে চলে যাব। দেখো বৈদিক ছন্দ, ঠিক আছে, এখানে দেখো, এখানে আমরা দেখতেই পাচ্ছি ছন্দকে। দেখো এটা বেদাঙ্গেরই একটা ভাগ, বেদের যে অঙ্গ, 6টি অঙ্গের মধ্যে একটি অঙ্গ হচ্ছে ছন্দ। ছন্দ পাদৌ তু বেদস্য, অর্থাৎ ছন্দকে বেদরূপী পুরুষের পায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। ছন্দকে কি করেছে, বেদরূপী পুরুষের পায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। ক্লিয়ার? ছন্দের যদি আমরা জ্ঞান ঠিকঠাক ভাবে না থাকে, তাহলে কিন্তু আমরা একটা চরণ থেকে, একটা পদ্য থেকে আরেকটা পদ্যে কিন্তু আমরা যেতে পারবো না। তার জন্য কি হচ্ছে, বেদকে এই ছন্দ পায়ের সঙ্গে তুলনা করেছে বেদরূপী। দেখো এখানে ছন্দের বিভিন্ন লক্ষণগুলো কোথায় কি বলে, ছান্দাংশী ছাদনাথ নিরুক্তে বলা হয়েছে, যদক্ষরং পরিমাণং তৎ ছন্দ সর্বানুক্রমণ ইত্যাদি ভাবে এটাকে ভাগ করেছে, কোন জায়গাতে কোন উপনিষদে কোথায় ছন্দকে কিভাবে সংজ্ঞা দিয়েছে। তো আমাদের মূল বিষয় যেটা, দেখো বেদপাঠ মন্ত্রের জন্য এবং উচ্চারণের জন্য ছন্দ শাস্ত্রের প্রয়োজন। বৈদিক ছন্দ হচ্ছে 7টি প্রসিদ্ধ ছন্দ, ভালো করে মনে রাখবে, বৈদিক প্রসিদ্ধ ছন্দ কিন্তু 7টি। প্রসিদ্ধ বলতে কি কি আসে, হ্যাঁ, গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ, বৃহতি ইত্যাদি করে 7টি ছন্দ আমাদের প্রসিদ্ধ ছন্দ। ছন্দ হচ্ছে, দেখো, পিঙ্গলাচার্য অর্থাৎ আচার্য পিঙ্গল ছন্দসূত্র কিন্তু রচনা করেন। আচার্য পিঙ্গল ছন্দসূত্র রচনা করেন এবং বৈদিক ছন্দের রচনা করেন। একটি লৌকিক ছন্দ আমরা পাবো, সেটা হচ্ছে কে ছিল, আচার্য গঙ্গা দাস। লৌকিক ছন্দের যদি রচয়িতা জিজ্ঞাসা করে, আচার্য গঙ্গা দাস। আর বৈদিক ছন্দের যে রচনাকার কে, বৈদিক ছন্দের রচনা হচ্ছে আচার্য পিঙ্গল। আমার যে বললাম যে বেদদর্পণ যে বইটি, তাকে বেস করে বা সেইখানে এই তথ্যগুলো তোমরা সব পাবে। ঠিক আছে, অবশ্যই বইটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে, বইটা তুলে নিতে পারো। দেখো এইবার আমরা এখানে দেখব কোন ছন্দ। দেখো এখানে ছন্দ, ছন্দের নাম, কতগুলো অক্ষর যুক্ত, কতগুলো কি পংক্তি, মাঝে মধ্যে পংক্তি থেকেও কোশ্চেন কিন্তু আমাদের আসে। অক্ষর থেকে তো নেট বা সেটে অধিকাংশ সময় এখান থেকেই কোশ্চেন দেয়। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখো, কোথায় নিশ্চিত, কোথায় বিরাট,
কোথায় ভুরিক, কোথায় সরাট, এটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। টোটাল যে ছন্দ, সেই ছন্দের প্রকার কতগুলো সেটাও আমরা দেখব। প্রসিদ্ধ ছন্দ আমরা জানি 7টা, কিন্তু টোটাল ছন্দ কতগুলো সেটাও কিন্তু আমাদেরকে এখানে দেখতে হবে। দেখো প্রথমেই আসছে আমাদের কি গায়ত্রী ছন্দ। গায়ত্রী ছন্দের অক্ষর সংখ্যা কত? না 24টি অক্ষর। হ্যাঁ, গায়ত্রী আমরা জানি 24টি অক্ষর যুক্ত। পংক্তি 3টে পংক্তি আছে, প্রত্যেক পংক্তিতে দেখো 8টা করে থাকছে, 3 8 24টি অক্ষর যেখানে পাবে তোমরা। এরপরে একটা কোশ্চেন কিন্তু কিছুদিন আগে একটা পরীক্ষাতে আমরা নেট পরীক্ষাতেই পেয়েছিলাম, যে গায়ত্রীর সঙ্গে যদি জুড়ে দেয় নিশ্চিত গায়ত্রীর অক্ষর সংখ্যা কত, তখনই কিন্তু একটা অক্ষর আমাদের কমে যাবে, অর্থাৎ অক্ষর সংখ্যা হবে 23টা। যদি বলা হয় নিশ্চিত গায়ত্রী 23টা। যদি আবার বলে বিরাট গায়ত্রী, গায়ত্রী যদি বিরাট দেয় বিরাট গায়ত্রী, তাহলে দুটো অক্ষর কমে যাবে, অক্ষর সংখ্যা হবে 22টা। এটা কিন্তু অলরেডি পরীক্ষাতে পড়ছে, তোমরা কিন্তু ভালো করে তথ্যটা দেখে নাও। কি বললাম? গায়ত্রী ছন্দের অক্ষর সংখ্যা স্বাভাবিকভাবে 24। যদি বলা হয় নিশ্চিত গায়ত্রী তখন অক্ষর সংখ্যা হবে 23। যদি বলা হয় বিরাট গায়ত্রী তখন অক্ষর সংখ্যা হবে 22। যদি বলা হয় ভুরিক গায়ত্রী, ভুরিক, ভুরিক বললে কি হবে, একটা করে বেড়ে যাবে, ঠিক আছে, তাহলে হবে 25, 25টি অক্ষর যুক্ত। এবং তার সাথে যদি আমরা দেখি যে সরাট গায়ত্রী, তখন হবে দুটো অক্ষর বেড়ে যাবে, 26 অক্ষর যুক্ত। তাহলে দেখো 24টা মূলত 24 ধরা হয়, নিশ্চিত গায়ত্রী 23, বিরাট গায়ত্রী 22। আবার ভুরিক গায়ত্রী একটা বেড়ে গেল 25, সরাট গায়ত্রী দুটো বেড়ে গেল 26। এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটি ছন্দের অক্ষর কিন্তু কমতেও পারে, বাড়তেও পারে। যেভাবে কোশ্চেন আমাদের চাইবে সেভাবেই কিন্তু আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। এরকম নানান ট্রিক্স কিন্তু আমাদের যেই বইটি, এই বইয়ের মধ্যে তোমরা অনেক কিছু পাবে। টোটাল বইটা অবশ্যই তোমাদের কাজে লাগবে, দিতে পারো। উষ্ণিক গায়ত্রী দেখো, উষ্ণিক গায়ত্রী অক্ষর সংখ্যা 28, নিশ্চিত উষ্ণিক 27, বিরাট উষ্ণিক 26, অর্থাৎ একটা কমে গেল, দুটো কমে গেল। উষ্ণিক দেখো ভুরিক হলে 29, একটা অক্ষর বেড়ে গেল। আবার উষ্ণিকের যদি সরাট হয় তাহলে 30 হয়ে গেল, দুটো অক্ষর বেড়ে গেল। এইভাবে প্রত্যেকটি ছন্দ কোথাও নিশ্চিত, কোথাও বিরাট, কোথাও ভুরিট, কোথাও সরাট ইত্যাদি ভাবে কিন্তু ভাগ হচ্ছে। দেখো অনুষ্টুপ 32টা অক্ষর, বৃহতি 36টি অক্ষর, পংক্তি 40টি অক্ষর, ত্রিষ্টুপ 44টি অক্ষর, জগতি 48টি। তাহলে প্রসিদ্ধ ছন্দ 7টা বলেছিলাম। কি বলেছিলাম? প্রসিদ্ধ ছন্দ 7টা, গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ, বৃহতি, পংক্তি, ত্রিষ্টুপ, জগতি। তাহলে এটা হলো কি প্রসিদ্ধ ছন্দ 7টা আমরা পেয়ে গেলাম, তার অক্ষর সংখ্যাও আমরা পেয়ে গেলাম, তার পংক্তিও এখানে দেওয়া রইল। এরপরে আমাদেরকে দেখতে হবে অতিরিক্ত ছন্দগুলো কি কি আছে। এছাড়াও দেখো অতিরিক্ত ছন্দ অতি জগতি 52টা অক্ষর যুক্ত, সক্করি 56টা, অতি সক্করি 60টা, অষ্টি 64, অত্যষ্টি 68, ধৃতি 72, অতিধৃতি 76, কৃতি 80, প্রকৃতি 84, আকৃতি 88, বিকৃতি 92, সংস্কৃতি 96, অভিকৃতি 100, উৎকৃতি 104। তাহলে তো 24 থেকে শুরু হয়েছিল, এখানে চলে গেল আমাদের 104 পর্যন্ত, ঠিক আছে। তাহলে 24টা কোথা থেকে এলো? তার পূর্বে কি কোনো ছন্দ নেই? আছে। গায়ত্রী ছন্দে যে আছে তার পূর্বে 5টা ছন্দ পাওয়া যায়। গায়ত্রীর অক্ষর সংখ্যা হচ্ছে 24, 24, কিন্তু তার পূর্বেও 5টা ছন্দ পাওয়া যায়। গায়ত্রী ছন্দের পূর্বে অবস্থিত 5টি ছন্দকে কি বলা হয়? পঞ্চক বলা হয়, পঞ্চক। গায়ত্রী ছন্দে 24 অক্ষর যুক্ত, তার পূর্বেও 5টি ছন্দ পাওয়া যায়, তাদেরকে পঞ্চক বলা হয়। প্রথম ছন্দ হচ্ছে মা, মায়ের অক্ষর সংখ্যা হচ্ছে 4, মা ছন্দের অক্ষর সংখ্যা 4। তারপর হচ্ছে প্রমা, প্রমা ছন্দের অক্ষর সংখ্যা হচ্ছে 8। প্রথমে পেলাম মা, তারপরে প্রমা। তারপরে দেখো প্রতিমা, প্রতিমার অক্ষর সংখ্যা হচ্ছে 12। উপমা, উপমার অক্ষর সংখ্যা হচ্ছে 16। সমা, সমার অক্ষর সংখ্যা হচ্ছে 20। তাহলে মা, প্রমা, প্রতিমা, উপমা, সমা, এই যে 5টি ছন্দ, এই 5টি ছন্দকে সংস্কৃত ভাষায় কি বলা হয়? পঞ্চক বলা হয়। কারণ কি? এটা হচ্ছে গায়ত্রী ছন্দের পূর্বে যে 5টি ছন্দ। তাহলে দেখো 4 থেকে অক্ষর সংখ্যা শুরু হয়েছে, 104-এর শেষ, অর্থাৎ টোটাল যদি কেউ জিজ্ঞাসা করে বৈদিক ছন্দ কতগুলো, তো সেখানে আমরা কি বলবো? বৈদিক ছন্দ কিন্তু 7টা নয়, প্রসিদ্ধ ছন্দ হচ্ছে বৈদিকের 7টা, টোটাল বৈদিক ছন্দ হচ্ছে 26টা। তাহলে আজ থেকে কি বলবো? বৈদিক ছন্দ হচ্ছে 26টি, প্রসিদ্ধ বৈদিক ছন্দ হচ্ছে 7টা। ক্লিয়ার? বৈদিক ছন্দ 26টা, প্রসিদ্ধ বৈদিক ছন্দ কিন্তু 7টা।
এইভাবে দেখো এখানে যেমন বলেছিলাম অতি জগতি, যদি নিশ্চিত বলতো নিশ্চিত অতি জগতি কত, তাহলে হয়ে যেত 51। ভুরিক বললে কি হয়ে যেত 53, মানে কোথাও বাড়বে কোথাও কমবে। তার জন্য এই তথ্যটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। হ্যাঁ, এখানে দেখো নিশ্চিত বলতে একটা অক্ষর কমে যাবে, বিরাট বলতে একটা দুটো অক্ষর কমে যাবে, ভুরিক একটা অক্ষর বাড়বে, সরাট হলে দুটো অক্ষর বাড়বে। এইভাবে আমাদের যে ছন্দগুলো আছে, বৈদিক ছন্দ সামান্য একটা ধারণা তোমাদেরকে দিলাম। এরকম অজস্র ধারণা কিন্তু ওই বইয়ের মধ্যে তোমরা পাবে। ঠিক আছে? তো অবশ্যই তোমাদের বইটা যদি কাজে লাগে, তো আমার যে পরিশ্রম সেটাকে সার্থক বলে মনে করব। এছাড়াও আবার বলবো, যারা ডিসেম্বরের জন্য ক্লাস শুরু করতে চাইছো, অনলাইন বা অফলাইন, অফলাইন শুধুমাত্র এই মুহূর্তে মেদিনীপুরেই আমাদের কে বলে চালু হচ্ছে। ঠিক আছে? আর অফলাইন তো আমার যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা অনলাইন নিতে পারো ক্লাস। আর মেদিনীপুরে যারা ক্লাস করতে পারো, আমার যে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অতি সত্ত্বর যোগাযোগ করো, কারণ আগামী সপ্তাহ থেকেই আমরা আমাদের যে ক্লাস সেটা কিন্তু শুরু করতে চলেছি। ঠিক আছে, তাহলে আজকের যে ভিডিও আপাতত এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। ওকে, নমস্কার।